সচিবালয় ভাতার দাবিতে আন্দোলনে অর্থ উপদেষ্টাকে তার কার্যালয়ে অবরুদ্ধ করার ঘটনায় গ্রেপ্তার ১৪ কর্মচারীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলার অভিযোগপত্র আদালত গ্রহণ করায় তাদের চাকরি থেকে সাময়িক বরখাস্ত করে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলো পৃথক প্রজ্ঞাপন জারি করেছে। জানা যায়, সচিবালয় ভাতার দাবিতে গত ১০ ডিসেম্বর অর্থ উপদেষ্টা সালেহ উদ্দিন আহমেদকে তার দপ্তরে ৬ ঘন্টা অবরুদ্ধ করে রাখেন বদিউল কবিরের নেতৃত্বে আন্দোলনরত কর্মচারীরা। এই আন্দোলনে নেতৃত্ব দেওয়া কয়েকজন কর্মচারীকে ১১ ডিসেম্বর আটক করে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে তাদের ২০০৯ সালের সন্ত্রাস বিরোধী আইনে গ্রেফতার দেখানো হয়। পুলিশের আবেদনের পরিপ্রেক্ষিতে ১২ ডিসেম্বর আদালত তাদের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। পরে তাদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল হলে আদালত তা গ্রহণ করেন। এই ১৪ জন সচিবালয়ে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগে নন ক্যাডার কর্মকর্তা কর্মচারী। তারা হলেন সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদের একাংশের সভাপতি বদিউল কবির, সহসভাপতি শাহিন গোলাম রব্বানী ও নজরুল ইসলাম, স্বাস্থ্য মন্ত্রণালয়ের মোহাম্মদ তায়েফুল ইসলাম, বিকাশ চন্দ্র রায়, ইসলামুল হক, মোহাম্মদ মহসিন আলী, রোমান গাজী, আবু বেলাল, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের মিজানুর রহমান সুমন, জনপ্রশাসন মন্ত্রণালয়ের কামাল হোসেন ও মোহাম্মদ আলিমুজ্জামান, অর্থ মন্ত্রণালয়ের বিপুল রানা বিপ্লব এবং মন্ত্রী পরিষদ বিভাগে নাসিরুল হক। ডেস্ক রিপোর্ট, সময়ের আলো।